আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় জীবনে ভারসাম্য আপনি কিভাবে রাখবেন, তাহলে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমি দু চারটে কথা আপনাদের কাছে উত্থাপন করছি। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই নিজেদেরকে একদিকে অতিরিক্ত চাপ দিই। কোন দিকে? এই চাকরি, পরিবার, সম্পর্ক কিংবা নিজের লক্ষ্য পূরণের দৌড় এদিকেই আমরা বেশি চাপ দিই। কিন্তু এর ফলে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। এই ভারসাম্যহীনতা ধীরে ধীরে আমাদেরকে মানসিক স্বাস্থ্যে বিরূপ একটা প্রভাব কিন্তু ফেলে। অতিরিক্ত মানসিক চাপের থেকে জন্ম নেয় উদ্বেগ, ঘুমের সমস্যা, রাগ, হতাশা, আত্মবিশ্বাস, এগুলো জন্ম নেয়। তাহলে জীবনে আপনি কিভাবে ভারসাম্য আনবেন, কিভাবে ভারসাম্য আনা সম্ভব, সেই ব্যাপারে আমি দু চারটে কথা আপনাদের সামনে বলছি। এগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, প্রথম কথা বলবো, প্রথমে বলবো, নিজের অনুভূতিকে আপনি একটু সময় দিন। কীভাবে নিজের অনুভূতিকে সময় দেবেন? প্রতিদিন অন্তত 15 মিনিট আপনি নিজের সঙ্গে নিজেকে কাটাতে হবে। নিজের সঙ্গে আপনি নিজে কথা বলবেন, নিজের ভাবনা চিন্তাগুলো প্লাস মাইনাস করে চিন্তা করবেন, কোনটা করা ঠিক, কোনটা করা ঠিক নয়। নিজেকে প্রশ্ন করবেন, নিজেই উত্তর দেবেন। তারপরে দেখবেন আপনি কেমন অনুভব করছেন, তখন বুঝবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে না বলতে কিন্তু আপনাকে শিখতে হবে। সবাইকে খুশি করতে গিয়ে সবাইকে বলছেন হ্যাঁ আমি পারবো, করে দেবো, এরপরে কি হয়, সবাইকে খুশি করতে গিয়ে নিজের মনের উপরে অযথা একটা বোঝা আপনি বাড়িয়ে ফেলছেন। এটা কিন্তু ঠিক নয়। তাই না বলতে আপনাকে শিখতে হবে। তারপরে বলবো, ডিজিটাল ডিটক্স করুন, অর্থাৎ দিনে কিছু সময় ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন। এখন যে যুগ পড়েছে, সেই যুগে ফোন ছাড়া আমরা এক পা চলতে পারি না। কিন্তু কিছু সময়ের জন্য আপনাকে এর থেকে দূরে থাকতে হবে। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে শরীর এবং মনকে একসঙ্গে কিন্তু গুরুত্ব দিতে হবে। কিভাবে শরীর এবং মনকে একসঙ্গে কিভাবে গুরুত্ব দেবেন? নিয়মিত আপনাকে হাঁটা চলা করতে হবে। মাঝে মাঝে সারাদিনে একবার অন্তত অল্প সময়ের জন্য হলেও মেডিটেশন করা প্রয়োজন, আর হালকা কিছু ব্যায়াম করা প্রয়োজন। মস্তিষ্ককে এবং শরীরকে এই ব্যায়াম, এই হাঁটা এবং মেডিটেশন আপনাকে মস্তিষ্ক, আপনার শরীরকে সহজ সরল স্বাভাবিক করে রাখবে, সুস্থ রাখবে। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে সহজভাবে বাঁচতে শিখুন। বেশি মার প্যাচের মধ্যে যাবেন না, দর কচাকুচি এ সমস্ত করতে যাবেন না। সহজ স্বাভাবিকভাবে কথাবার্তা বলুন, স্বাভাবিকভাবে বাঁচতে শিখুন। অর্থাৎ পেটে এক আর মুখে এক হওয়ার চেষ্টা করুন, যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছে। সব কিছু নিখুঁত করবার চেষ্টা করবেন না, ভুলভ্রান্তি হবেই। ভুল থেকেই কিন্তু আপনাকে আবার শিক্ষা নিতে হবে। জীবনের ছোট ছোট আনন্দগুলো এর থেকেই আপনি উপভোগ করতে পারবেন, যদি আপনি সহজভাবে বাঁচতে শেখেন। আর মানসিক শান্তি মানে শুধু কিন্তু দুঃখহীনতা নয়, বরং চাপের মধ্যেও নিজেকে স্থির রাখতে শেখা। ভারসাম্য মানে নিজের চাহিদা, নিজের দায়িত্ব, নিজের আরাম, এই তিনের মধ্যে একটা সুস্থ সমঝোতা খুঁজে নেওয়া। ভালো থাকবেন।